বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? সবাইকে শুভ সকাল। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 5টা আর আমি স্নান করে ঘুরতে স্নান করে এখন আমি রান্নাঘরে চলে আসলাম চা বানাবো বলে। ঠিক আছে, চলো আমার সঙ্গে থাকবে, দেখো। চলে আসলাম রান্নাঘরে। প্রথমে আমি চা বানাবো, চা বানিয়ে তারপর অন্য কাজ, কারণ সকালবেলা ভীষণ কাজের চাপ থাকে। বর কাজে যায়, খুব সকালবেলায় আমার উঠে কাজে লাগতে লাগে। প্রথমে চা বানাই, সবাইকে একে একে করে ঘুম থেকে উঠাই, চা দিই, তারপর একে একে সব কাজ করি। কারণ বর খুব তাড়াতাড়ি যায় তো কাজের চাপটাও ভীষণ থাকে। আমার এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আজকে শরীরটাও বেশ ভালো নেই, কিন্তু কী করব, উপায় নাই। বর যেহেতু কাজে যাবে তার জন্য আমারই সব কিছু করতে লাগবে। বাপের বাড়িতে থাকলে অন্য ব্যাপার, শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক এটা মার দায়িত্ব। মা চা বানিয়ে সামনে চায়ের কাপটা দিবে, কিন্তু শ্বশুরবাড়ির ব্যাপারটা পুরো উল্টো। নিজেরই সব কিছু করতে লাগে, নিজে করে তারপর সবাইকে দিতে লাগবে আগে, তারপর নিজে খাবো। সেখানে আমার চাটাও বানানো হয়ে গেছে। এখন চা নিয়ে যাব উপরে। প্রথমে বাবা মাকে চা দিব, তারপর বরকর্তাকে, তারপর নিজে। বাস হয়ে গেল আমার চা বানানোটা, একদম কমপ্লিট হয়ে গিয়া মেরা চায়। গ্যাস কাট দিয়ে আমি বন্ধ में। এখন আমি যাব উপরে চা নিয়ে, প্রথমে বাবা মাকে দিয়ে আসবো। এখানে দেখো ছেলে বসে গেল রসগোল্লা নিয়ে। সকাল সকাল নাকি রসগোল্লা খাবে, স্কুল ছুটি, বাস আমাকে পাগল বানিয়ে দেয় বাড়িতে থেকে থেকে। এখন নিজে বসে গেলাম চা খেতে, দুটো বিস্কুট নিয়ে। গরম গরম চাটা এখন খেয়ে নেব, কারণ খুব তাড়াতাড়ি সবজি কাটতে লাগবে, সব কিছু করতে লাগবে সকালবেলার জন্য। কারণ বড় মশাই তো কাজে যাবেন, তার জন্য আমি এখানেই সবজি ছুলতে বসে গেছি। এই যে দেখো, আজকে সবুজ মটর রান্না করব আর রুটি বানাবো।